is me Alisha. Welcome back to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। আর যদি না বুঝে থাকো তাহলে বলে দিই যে আজকে কিন্তু হচ্ছে গিয়ে 31st জুলাই। হ্যাঁ, আর তোমরা সবাই জানো, আগের ব্লগে দেখেইছো যে 28th জুলাই আমার বার্থডে ছিল। তো বার্থডের দিন বিশেষ কিছু সেলিব্রেট করিনি, এখন আর খুব একটা সেলিব্রেট করি না বার্থডেতে, বাট অ্যাজ ইউজুয়াল করিনি। আর তাছাড়াও সোমবার পড়েছিল, শ্রাবণ মাসে সোমবার, সো সেদিনকে বাবার পুজো দিয়েছি মন ভরে, আমি আর শান্তনু মিলে। আগের ব্লগে সবই দেখেছো, যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো চট করে চ্যানেলে গিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে শান্তনু আমাকে বললো যে আজকে বিকেলবেলা, যেহেতু আজকে আমাদের মার্কেট একটু বন্ধ পড়ে গেছে, তো সেই কারণে শান্তনু বললো যে চল তাহলে আমরা যাই, গিয়ে কিছু একটুখানি ডিনার করে আসি। তো আমি বললাম ঠিক আছে চল, কোনো ব্যাপার না। তো সেটাই আজকে তোমাদের সাথে ইন্ট্রোটা এটাই দিতে আসলাম যে হ্যাঁ, আজকে আমরা একটু যাব, কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, ডিনার করব, কোথায় যাব, কি করব, কাদের সাথে যাব, বা কার কে কে যাচ্ছে, সমস্ত কিছু দেখতে হলে, জানতে হলে কিন্তু দেখতে হবে আমার এই ভিডিওটা। সো চলো বেশি কথা বলবো না, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। তো এর মাঝখানে একদিন বাড়িতে গিয়েছিলাম, মা চিকেন বিরিয়ানি বানিয়েছিল আমার জন্মদিন উপলক্ষে। তো সেটা আমি আর শান্তনু মন ভরে খেয়েছি, দারুণ হয়েছিল। আমি আর শান্তনু তো পুরো ফিদা হয়ে গিয়েছিলাম। তো জন্মদিন ব্লগ যেহেতু, এটাও অ্যাড করে দিলাম। একটুখানি টিফিন বানাচ্ছি আজকে আমি না, একটুখানি ব্রেকফাস্টে এই যে পনির, এই পনিরটা আমি ঘরেই বানিয়েছি। এই পনিরটা আমি ফ্রাই করলাম। আর এখানে দেখো অল্প একটুখানি পাস্তা আছে, তো আমি আজকে একটুখানি পাস্তা বানানোর চেষ্টা করছি একটু পনির দিয়ে। দেখা যাক কতদূর কী হয়, রেজাল্টটা তোমাদেরকে বানানোর পরে দেখাচ্ছি। চলো, এই যে দেখো এখন রান্না হচ্ছে পাস্তা। আর এই রেসিপিটা যদি তোমাদের জানতে ইচ্ছে করে যে আমি কীভাবে বানাচ্ছি বা কীভাবে বানাই পনির পাস্তা রেসিপি, পেনি পাস্তা রেসিপি, তো আমাকে নিচে ডেফিনেটলি কমেন্ট করো, আমি তোমাদেরকে রেসিপিটা ডেফিনেটলি শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো। ওকে, তো আমার পাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে। যেভাবে পাস্তা বানায়, যা যা দিয়ে, ক্যাপসিকাম, তারপরে গাজর, পেঁয়াজ, এইসব দিয়েই করেছি। লাস্টে আমি একটুখানি এই দেখুন চিজ অ্যাড করেছি, এটা অনেকেই করে, আমি একা না। এই যে আমি একটুখানি চিজ অ্যাড করেছি, এই দেখো মোজারেলা চিজ অ্যাড করেছি আমি। এই যে আমার পাস্তা। আর আমি কিন্তু এরকম ডেইলি খাই না, ঠিক আছে, আজকে অনেকদিন পরে একটু মনে হলো বানাই, তাই বানালাম। এটাতে একটুখানি আমি বুঝলাম না কেন একটুখানি অয়েলটা বেশি হয়ে গেছে। অয়েল বলতে আমি বাটার দিয়ে করেছি, এবার জানি না চিজ দিলাম বলে না কি কেন হলো, এটা বুঝলাম না। বাট যাই হোক, তো এটা হচ্ছে রেজাল্ট। দেখতে যেমনই হোক, খেয়ে দেখি আগে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কখনো কখনো ছুটির দিনে বা এরকম টাইমে খাওয়া যেতেই পারে। তো শান্তনু চলে এসছে, চলো। তো এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাই। আর আমরা কিন্তু যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মেট্রো মল, এসপ্ল্যানেড মেট্রো মলের ওপরে যে দেশি লেনটা হয়েছে, নতুন দেশি লেন হয়েছে, ওখানেই গিয়েছিলাম। তো যেহেতু এটা খুব এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যাচ্ছিল, সবাই বলছিল খুব ভালো নাকি ডেকোরেশন, তো ওটা দেখার লোভ আর সামলাতে না পেরে আমরা চলে গিয়েছিলাম। তো এটা কিন্তু স্টাইল বাজারের মাঝখান থেকে গিয়ে লিফটে করে উঠে 3rd ফ্লোরে উঠলেই কিন্তু একদম তোমরা দেশি লেনের ফ্লোরে পৌঁছে যাবে। এখানে ক্যামেরাম্যান কিন্তু পার্থিবদা ছিল, কারণ পার্থিবদা খুব ভালো ফটো ভিডিওগুলো করে, তো এর কারণে পার্থিবদাকে বলেছিলাম যে তুমিই করো। তো এরপর আমরা ঢুকে গিয়েছিলাম ভেতরে।
এখানে কিন্তু ইনডোর আউটডোর দু রকমেরই সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। ফার্স্টে ঢুকেই তোমরা ইনডোর অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাবে। এটা কিন্তু বেসিক্যালি একটা পাব এরিয়া, খুব লাউড মিউজিক চলছিল এখানটা, কিন্তু আমাদের ইচ্ছে ছিল আউটডোরেই বসার, তো আমরা সেই দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছিলাম। আউটডোরের ভিউটা কিন্তু খুব ভালো। আমরা একটু যখন গিয়েছিলাম ডে লাইটটা পড়ে গিয়েছিল, ডে লাইটে কিন্তু আউটডোরটা অনেক বেশি ভালো লাগে, কারণ এখান থেকে ইডেন গার্ডেন্স থেকে শুরু করে সমস্ত কিছু ক্রসিং, সমস্ত কিছু খুব ভালোভাবে দেখা যায় এবং একটা ভালো ভিউ, ফটোজেনিক ভিউ তোমরা পাবে এবং খুব ভালোভাবে ডেকোরেট করা ছিল। আর এখানে কিন্তু তোমরা অ্যাডভান্স বুকিং করে কোনো সেলিব্রেশনের জন্যে নিজেদের মতন করে টেবিল পছন্দ করে বুক করে এমনকি ডেকোরেট করেও রাখতে পারবে। যদি তোমরা চাও তোমরা সেটাও করতে পারো। তো এখানে দেখো ক্রসিংটা দেখতেই পাচ্ছ, এখানেও খুব সুন্দর গান চলছিল, বাট এখানে একটু মাইল্ড ছিল। এই দেখো খুব সুন্দর করে টেবিলটা সাজানো হয়েছিল, ওটা দেখতে খুব ভালোও লাগছিল। আনফর্চুনেটলি আমরা পৌঁছানোর 5 মিনিটের মধ্যে হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসে, তার জন্য আমাদেরকে অগত্যা ভেতরে গিয়েই বসতে হয়। আজকে আমাদের একদমই ভেতরে বসার ইচ্ছে ছিল না, বাইরেই বসতে ইচ্ছে করছিল, বাট কিছু করার নেই, বৃষ্টিতে সবাই মোটামুটি ভেতরেই চলে গিয়েছিল। তো এরপরে আমরা এখানে ভেতরের অ্যাটমসফিয়ারটা আস্তে আস্তে এনজয় করছিলাম। এরপরে খাবার চলে আসলো, এটা সল্ট পেপার চিকেন ছিল, যেটা খাওয়ার কিন্তু মোটামুটি অ্যাভারেজ, আর এটা কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আর এরপরে এখানে ছিল চিকেন ড্রামস্টিক। আমি যে জামাটা পরেছিলাম সেটারই একটা ফটো নেওয়ার চেষ্টা করছিলাম, বাট এখানে ভেতরে খুব একটা ভালো ফটো কোথাও আসছিল না। ডে লাইট থাকলে খুব ভালো ভালো ফটো আসতো। আর এই ডিশটা ওরা জানি না কেন ভেটকি বলছিল, বাট এটা অ্যাকচুয়ালি বাসা ছিল। আর এই প্রনের ডিশটা কিন্তু বেশ ভালো ছিল। এরপরে তো এখানে কেউ কারোর কথা অর্ধেক শুনতে পাচ্ছিল না, তো একটা কথা 4 বার বলছিল, তারপরে শুনতে পাচ্ছিলাম, এত লাউড মিউজিক ছিল। যাই হোক, তারপরে আমার জন্য একটা ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করা হলো। যদিও বা আমার বার্থডে হয়ে গিয়েছিল, এটা পোস্ট বার্থডে সেলিব্রেশন ছিল, বাট স্পেশাল ট্রিটমেন্ট কার না ভালো লাগে, তো আমিও খুব এনজয় করছিলাম। তো আবার একটা ছোট্ট করে কেক কাটিং হলো, বাট ব্রাউনিটাও যে খুব টেস্ট ছিল তা নয়, অ্যাভারেজ ছিল। তো যাই হোক, আমি কেক কাটিং করে শান্তনুকে খাওয়ালাম, তারপরে পার্থিবদাকে খাওয়ালাম, আমি নিজে খেলাম। তো বিশ্বাস করো, এইটা খাওয়ার পরে আমার পেটটা হট করে এত ভরে গেল যে আমি আর কিছু খাওয়ার মতন অবস্থায় ছিলাম না। অ্যাকচুয়ালি মিষ্টি খাওয়ার পরে না আর কিছু খাওয়া যায় না, তো আমার অবস্থাতেও সেটাই হয়েছিল। আইসক্রিম দিয়ে হট ব্রাউনি খেলে এমনিতেই পেটটা একটু বেশি ভরে যায়, বাট ওভারঅল এনজয় করছিলাম আমি আমার ডেজার্টটা। আর এখানে এনারা দুজন ডান্সের একটা প্ল্যান করে ফেললো, দুজন মিলে ফার্স্টে সিটে বসেই ডান্স করছিল। তো আমি এখানে বেশ মজাই পাচ্ছিলাম দুজনকে দেখে, আর আমি এখানে উল্টো ক্যামেরাম্যান হয়ে গিয়েছিলাম। বুঝতেই পারছো কালা চশমা হচ্ছিল, বাট আমি সংগুলো অ্যাড করতে পারবো না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। আর এখানকার প্রত্যেকটা সং যেগুলো প্লে করা হচ্ছিল সেগুলো শুনলে যে কোনো মানুষেরই নাচতে ইচ্ছা করবে আর কি, সেরকম টাইপেরই সং। আর এখানকার যে ডান্স ফ্লোরটা ছিল সেটা খুব বড় ছিল, মানে এখানকার স্পেসটা প্রচুর, অসুবিধা হবে না। অনেক ক্রাউড হলেও কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এদের খুব ভালো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছাড়াও আউটডোর অ্যারেঞ্জমেন্টও আছে। তো যাই হোক, এরপরে আমরা নাচানাচি করে বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিলাম। এখন বাড়ি ফিরছি, আর এই যে মেট্রো মল সব ঢাকা, দেখো বৃষ্টি পড়ছে, আর উবেরও চলে এসছে উবের। আজকের ব্লগটা বেশ এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।